গাইস সরস্বতী পুজো তো পেরিয়ে গেল, তো আমার সরস্বতী পুজোর ব্লগটা তোমরা হালকা করে একটু দেখেই নাও। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকেই বলছি। তো গাই সকাল সকাল ঘুম থেকে ওঠে না, মানে সকাল না, তখন ঘড়িতে ওই 2:05-07 মতো বাজে। তো যাই হোক, তখনই ঘুম টুম থেকে উঠে আর হালকা করে আয়নার সামনে নিজের বান্ধবের মতো মুখটা দেখে নিলাম। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন তো তাই হালকা করে মাছ টাছ ভাজা হচ্ছিল। এটা প্রায় সবার বাড়িতে ভাজা হয়। তো যাই হোক, এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আবার এতগুলো মাছ। তো তোমরা জাস্ট দেখো এই মাছের মাথাটা, আর এই মাছের মাথাটা এখন আমি খাবো, আর মাছের মাথাটা আমি খাবো আর আমার মাথাটা অন্য কেউ খেয়ে নেবে। তো যাই হোক, সে ব্যাপারটা ছাড়ো, এখন যাবো ঠাকুর দেখতে। তাই আমার KTM 250 নিয়ে বেরিয়ে গেলাম আমার বাড়ির সামনে ঠাকুরটা দেখার জন্য। আমার বাড়ির সামনে ঠাকুরটা তোমরা হালকা করে দেখে নাও। তো আমার বাড়ির সামনে ঠাকুরটা দেখে আমি আমার KTM 250টাকে আমার বাড়িতে রেখে আমি পায়ে হেঁটে বেরিয়ে গেলাম আমাদের মণ্ডপে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে আমরা যেখানে সরস্বতী পুজো করছি, আর এই যে এখানে আমরা সরস্বতী পুজো করছি, প্যান্ডেলটা কেমন হয়েছে জানিও। আর ভিতরের ঠাকুরটা তো তোমরা দেখতে পাচ্ছ না, মানে আমার ক্যামেরা খারাপ। তো যাই হোক, একটা ফটো দিয়ে দিচ্ছি যে এটা আমাদের এখানে ঠাকুর। তো তারপর আবার সন্ধ্যা হতেই চলে এসেছিলাম প্রোগ্রাম দেখার জন্য। হ্যাঁ, এখানে আজকে হবে নাচা গানা, আর এইখানে ঠাকুরটাও তোমরা হালকা করে দেখে নাও। তো তোমরা তো দেখলে এখানে ঠাকুর, আর আমরা এখানে বসে বসে এখন দেখছি প্রোগ্রাম। তো চলো আমরা এখন প্রোগ্রাম দেখি, আর তোমরা ভিডিওটা হালকা করে লাইক শেয়ার কমেন্ট করে দাও। টাটা।